আমি মন্টু। আমি আজ আপনাদেরকে দেখাবো কি করে ফেসবুকে রেজিস্ট্রেশন করতে হয়। ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। আমরা সরাসরি ইন্টারনেট এক্সপ্লোরার অথবা সাফারি অথবা ফায়ারফক্স মোজিলার মাধ্যমে ওই ফেসবুকের ওয়েবসাইটে ঢুকে ফেসবুকে রেজিস্ট্রেশন করতে পারি। আমি ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য আমার কম্পিউটার সাফারি ওপেন করছি, ব্রাউজার। এবার অ্যাড্রেস বারের মধ্যে আমি facebook.com লিখে ফেসবুকের ওয়েবসাইটটি ওপেন করব। তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের ওয়েবসাইটটি ওপেন হয়েছে। আমরা উপরেই দেখতে পাচ্ছি একটি সেকশন আছে যেটাতে লেখা আছে ইমেল এবং পাসওয়ার্ড। আমাদের যদি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এরকম হলে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকের ওয়েবসাইটটি অ্যাকাউন্টটি ওপেন করতে পারি। আর নিচে যে সিং অ্যাপ যে সেকশনটা আছে এই সেকশনে আমরা নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারি। করার জন্য এই সেকশনটি আমাদের লাগবে। আর নিচে একটা মেনু আছে যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লেখা আছে। আমরা এখান থেকে আমাদের ফেসবুকের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, আমি কোন ভাষায় আমাদের অ্যাকাউন্টটি ওপেন করতে চাই। আমরা চাইলে এখান থেকে এখানে ক্লিক করে বাংলাও সিলেক্ট করে নিতে পারি। এখান দেখতে পাচ্ছি বাংলা, আমরা বাংলা সিলেক্ট করে নিতে পারি। সুতরাং আমরা যখনই বাংলা সিলেক্ট করব তখনই আমাদের ফেসবুক ওয়েবসাইটটি বাংলায় রূপান্তরিত হবে। এখানে সমস্ত কিছু বাংলা লেখা আছে। তো আমরা নতুন রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে আমাদের নাম লিখতে পারি। প্রথম নাম, আমাদের প্রথম নাম, যেরকম আমি এক্সাম্পল হিসেবে লিখতে পারি খলিলুর, এবং শেষ নাম আমার। আপনার ইমেল, এখানে আপনি আপনাদের ইমেল লিখতে পারি। আমি আমার ইমেল অ্যাড্রেস লিখছি। রিইন্টার ইমেল, এখানে আমরা প্রথমে যে ইমেল অ্যাড্রেস লিখছিলাম এই ইমেলটি আবার এখানে নতুন করে লিখতে হবে। নতুন পাসওয়ার্ড, আমরা এখানে একটি পাসওয়ার্ড লিখব আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের জন্য শুধু। অর্থাৎ যখনই আমরা লগ ইন করবো ফেসবুকে তখন আমাদের এই ইমেল অ্যাড্রেসটি এবং এই পাসওয়ার্ডটির মাধ্যমে ফেসবুকের অ্যাকাউন্টটি ওপেন করতে পারি, অর্থাৎ লগ ইন করতে পারি। সুতরাং আমি একটা পাসওয়ার্ড লিখলাম। আমি এখানে আমার ইংলিশ সিলেক্ট করলাম পুরুষ এবং আমার জন্মদিন অর্থাৎ ডেট অফ বার্থ। এবার নিবন্ধন করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য নিবন্ধন করুন এই বাটনটিতে ক্লিক করব। নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্থাৎ সিকিউরিটির জন্য আমাদের একটি ইমেজ দেওয়া হচ্ছে যেখানে একটি টেক্সট লেখা আছে। আমরা এই ঘরটিতে এই টেক্সটটি লিখতে পারি। আমরা এখানে লিখব GVXSNCWCP, অর্থাৎ আমরা যতবারই এটা পরিবর্তন করব অর্থাৎ পেজটি পরিবর্তন করব আমাদের ইমেজটিও ততবারই পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা সবসময় আমাদের নতুন ইমেজটি টাইপ করার চেষ্টা করব। নিচে আবারও নিবন্ধন করুন এই বাটনটিতে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। আর এখানে নতুন একটি পেজ ওপেন হয়েছে যেখানে লেখা আছে আপনার বন্ধুদের অনুসন্ধান করুন। অর্থাৎ আপনি যদি আপনার লাইভ মেল অর্থাৎ হট মেলে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন এই ইমেল অ্যাড্রেসের মধ্যে যদি আপনাদের কোনো এই ইমেল অ্যাড্রেসের আপনার কোনো ফ্রেন্ড অথবা অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাদের যদি ফেসবুকে সংযুক্ত করতে চান তাহলে বন্ধুদের অনুসন্ধান করুন এই বাটনে ক্লিক করে
তাদেরকে ইনভাইটেশন লেটার অর্থাৎ নিমন্ত্রণ পত্র পাঠাতে পারেন। তো আমরা যদি আমাদের বন্ধুর কাছে নিমন্ত্রণ পত্র না পাঠাতে চাই তাহলে আমরা এই ধাপটি এড়িয়ে যেতে পারি। এই ধাপটি এড়ানোর জন্য ধাপটি এড়িয়ে যান, এখানে ক্লিক করলেই আমাদের এই ধাপটি এড়িয়ে যাবে, প্রথম ধাপ এটা। এরপর আমাদের দ্বিতীয় ধাপে আসছে বৃত্তান্তের তথ্য, অর্থাৎ আমাদের এডুকেশনের জন্য কোনো একটি তথ্য দিতে পারি। আমরা ইচ্ছে করলে এই ধাপটি এড়িয়ে যেতে পারি, আর চাইলে এই ধাপটিও লিখতে পারি। আমরা এই ধাপটি এড়িয়ে যাই, অথবা আমরা লিখতেও পারি। যদি আমরা লিখে সেভ করতে চাই তাহলে এটি সংরক্ষণ করে অগ্রসর হন এই বাটনটিতে ক্লিক করতে পারি। আর সংরক্ষণ ছাড়া যদি সেভ ছাড়া আমরা এড়িয়ে যেতে চাই তাহলে আমরা এড়িয়ে যান এই বাটনে এই লিঙ্কটিতে ক্লিক করব। আমরা দ্বিতীয় ধাপটিও এড়িয়ে গেলাম। এবার আপনার ছবি, এখানে আমরা আমাদের ছবি আপলোড করতে পারি, যে কোনো একটি ফটো। আমরা যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ছবি আপলোড করতে চাই তাহলে আমরা এখান থেকে একটি ছবি এখানে ক্লিক করে চয়েস ফাইলে ক্লিক করে আমরা একটি ছবি আপলোড করতে পারি। আর ছবি তুলুন, এখানে ক্লিক করে আমরা সরাসরি আমাদের ওয়েবক্যাম থেকে একটি ছবি তুলে সাথে সাথে এখানে সংযোজন করতে পারি। আমরা চাইলে এই ধাপটি এড়িয়ে যেতে পারি। এই ধাপটি এড়ানোর জন্য এড়িয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। আমরা এই ধাপটি এড়িয়ে যাচ্ছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকের প্রধান যে পেজটি এটি ওপেন হয়েছে আমার অ্যাকাউন্টের, এবং উপরে লেখা আছে আমাদের ইমেইলে যেতে বলা হয়েছে। ইমেইলে যান এবং পরিবর্তন করুন রিসেন্ট ইমেল ঠিকানা। আমরা ইমেইলে না যে ইমেইলে গেলে আমরা একটা কনফার্ম মেসেজ পাবো, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য একটি মেসেজ আছে, ওই মেসেজটি পাবো এবং ওখানে একটা লিঙ্ক থাকবে যেটাতে আমরা ক্লিক করে এটি অ্যাক্টিভ করতে পারি। সুতরাং আমরা আমাদের মেইলে যাই এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটা মেসেজ আছে, একটা হচ্ছে ফেসবুকে স্বাগতম এবং অন্যটি ফেসবুক। দেখি ফেসবুকে স্বাগতম। ওকে, জাস্ট স্টেপ। ওকে, আমরা এই লিঙ্কটিতে ক্লিক করলেই আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণভাবে আমাদের আগের উপরে ওই যে মেসেজটা ছিল ওই মেসেজটা এখন আর নাই, এবং আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। ধন্যবাদ এই পর্যায়ে আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি ভালো লাগবে।